কাঁঠাল তো ফ্রোজিং করলেন। এবার এই কাঁঠাল কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখার পালা। অপেক্ষায় রইলাম। আর অপেক্ষা করতে হবে না। চলে এসেছি ফ্রোজিং কাঁঠাল দিয়ে নাস্তা তৈরি করার জন্য। একদমই পারফেক্ট একটা নাস্তা তৈরি করব। দেখে আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর আপনারা অলরেডি কাঁঠাল ফ্রোজিং করা স্টার্ট করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ডিপ ফ্রিজ থেকে ১ প্যাকেট কাঁঠাল বের করে নিলাম আর এখন সেটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই বাটিতে ঢালার জন্য অনেকটা সমস্যা পোহাতে হবে এমনটা ভাববেন না। কারণ এটাকে একটু হাত দিয়ে মোচড় দিলে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর ছুটেও যাবে, সাথে সাথে ঢেলে ফেলতে হবে। তবে এটা বরফ থাকা অবস্থায় করতে হবে। আবার বরফ গলে গেলে এটা কিন্তু পলিথিনে লেগে যাবে। তো যাই হোক, এই তো আমি এখন বের করে নিয়েছি। তারপর এখন একটা বলে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ চিনি। কারণ কাঁঠাল প্রচুর মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একদমই কম দিয়েছি। আর তারপর ভালো করে চিনির সাথে কাঁঠালটা মিক্স করে নিচ্ছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা কিন্তু একদমই ছোট, কারণ ভিতরে কি কি দিয়েছি সেটা যদি মিস করেন তাহলে কিন্তু কাঁঠালের পিঠাটা সুন্দর হবে না। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে আধা গ্লাস পরিমাণ দুধ। আর দুধটা এখন ভালো করে কাঁঠালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো একদম মিশে একটা ডো তৈরি হয়ে গেছে। আর এখন দিয়ে দেব এখানে একটা ডিম। ডিমটা আমি আগেই ভেঙে নিয়েছি। এই তো ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই ভাবেন যে আমি জিনিসপত্র ফ্রোজিং করি শুধু আপনাদের দেখানোর জন্য, পরে হয়তো ফেলে দিই। আসলে কিন্তু ভুল। আমি এতটা অপচয়কারী না। আমি এমন কিছু ফ্রোজিং করি যেটা আমি নিজেও খেতে পারি, তাই আপনাদের সাথেও শেয়ার করি। এখন দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ সুজি। আর সুজিটা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার আর সাথে দিয়ে দিলাম আধা চামচ বেকিং সোডা। আর তার উপরে লেবুর রস দিয়ে একটু অ্যাক্টিভ করে নিলাম। বাস এখন মিক্স করে দিচ্ছি। আর এই জিনিসটা করলে হয় কি, মানে আপনি যেটাই বানাবেন, যে পিঠাটাই বানাবেন, সেটা কিন্তু খুব সুন্দর হয় আর খুব ভালো ফুলে, মানে খুব ভালো একটা সার্ভিস দেয়। তো যাই হোক, এই তো এখন সবকিছু মিক্স করে নেওয়ার পর লাস্টে দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দাটা দেওয়ার পর ভালো করে আবার মিক্স করে নিচ্ছি, কারণ এবার আর আমি কিছুই দেব না। তবে মাঝখান দিয়ে একটু আমি লবণ দিয়েছিলাম, লবণটা স্কিপ হয়ে গেছে, আমি মানে দেখাতে পারিনি। যাই হোক, আপনারা কিন্তু একটু লবণ দিয়ে নিবেন। এই তো পুরোপুরি একটা পাতলা ডো তৈরি হয়ে গেছে। আর এখন এটা ঢেকে রেখে দেব প্রায় ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন ডোটা একবার ঘন হয়ে গেছে। আমি যেমনটা রেখেছি তেমনটা কিন্তু এখন আর নেই, একটু ঘন হয়ে গেছে। কারণ সুজি দিয়েছি, তাই সুজির কারণে এটা একটু ফুলে গেছে। এবার আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন কি বানাতে চলেছি সেটা বুঝে গেছেন আপনারা। এখানে আমি একটু করে তেল ব্রাশ করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সেই ব্যাটারটা। ব্যাস হয়ে গেল। এখন উপর থেকে আমি কিছুটা কিশমিশ আর কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম। এটা একটা কেক তৈরি করছি, মানে কাঁঠালের কেক। কাঁঠালের কেকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একদমই তেল ছাড়া, তেলটা শুধু একটু ব্রাশ করে দিয়েছি। আর দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়ে ফুলে গেছে। কি ভালো যে লাগছে কি বলবো আসলে। গ্রাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখেন পিছনের সাইডটা একদম কেকের মতোই হয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, ভিতরটা সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে তারপর কেটে নেব। নরম কাঁঠাল পেলে আর নষ্ট করার দরকার নেই। এভাবে নরম কাঁঠাল ফ্রোজিং করে রেখে দেবেন। আর মাঝে মাঝে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াবেন। শুধু যে এই নাস্তাটা বানানো যায় তেমনটা কিন্তু নয়, আরো অনেক রকমের নাস্তা বানানো যায় এই নরম কাঁঠাল দিয়ে। তো যাই হোক, আমি এখন কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ অল্প খরচে আর ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে ফেললাম। আর ডোর মধ্যেও আমি তেল ব্যবহার করিনি, আর এমনিতে শুধু একটু তেল ব্রাশ করে দিয়েছি, এতটুকু। আর এর মধ্যে দেখেন কত সুন্দর হয়ে গেছে পিঠাটা। একদমই তেল ছাড়া, ঘরে বাচ্চা বড় সবাই কিন্তু মজা মজা করে খাবে এই কেকটা। তো যাই হোক, মেহমান আসলে মেহমানকেও দিতে পারবেন। তারা তো অবাক হয়ে যাবে, কারণ কাঁঠাল দিয়ে এরকম একটা কেক তৈরি করা আসলেও অনেকে এটা ভাবতেই পারে না। তো যাই হোক, আমি এখন কেটে নিয়েছি পিস পিস করে, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি এখন এই কেকটা ১ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। আর ঠান্ডা ঠান্ডা এই গরমে এই কেকটা খেতে খুবই ভালো লাগবে। ফ্রোজিং কাঁঠাল দিয়ে এই কেকটা বানিয়ে দেখিয়ে দিলাম। এবার কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।